আরো ঢাল বৃন্দা, আরো ঢাল। এখনো সময় আছে লোকনাথ। ওই বুড়ো বামুনটাকে ছেড়ে আমার কাছে ফিরে আয়, না হলে তোরে গোপাল ঠাকুর বা তোরে শিব ঠাকুর এই গাটাকে কেউ বাঁচাতে পারবে না। একদিন আমি ওই জমিদার বাড়িতে পা রাখবো, মনে রাখিস, মনে রাখিস। তোমার কাছে আসবো কেন গো? দরকার হলে আমি বন বিবির কাছে যাব। তুমি নিজের ভালো ছাড়া আর কারুর ভালো বোঝো না। তুমি অসৎ, তাই তো তুমি ত্রিশূলটা ছুঁড়ে আচার্য ঠাকুরের গায়ে লাগাতে পারোনি। এবার কিন্তু আমার অন্য রূপ দেখবি তুই। সারা গায়ের লোক এবার তোদের উপরে ঝাঁপিয়ে পড়বে। জনতার রোজ থেকে কি করে বাঁচবি তখন তোকে ভগবান আচার্য আর ওই জমিদারটা এসে আমার পায়ে লুটিয়ে পড়বে। তখন কি করবি? তখন কি করবি তুই? তুমি মূর্খের স্বর্গে বাস করছো গো। তুমি মূর্খের স্বর্গে বাস করছো। যেদিন চাঁদের গ্রহণ লাগবে সেদিন তোমার শক্তিরও গ্রহণ লাগবে। সব পাপ দূর হয়ে যাবে তখন। তুমি মূর্খের স্বর্গে বাস করছো। যেদিন চাঁদের গ্রহণ লাগবে সেদিন তোমার শক্তিরও গ্রহণ লাগবে। না, লোকনাথ, 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 লোকনাথ। মা, মা কি হয়েছে আপনার? মা, মা, মা শান্ত হন, মা শান্ত হন। লোকনাথ একটা বাচ্চা ছেলে, ও কেন? ওরে বাবা, ওরে বাবা, ভগবান গঙ্গোপাধ্যায় আমাকে হারাতে পারবে না। আমি মা তোর কথা দিচ্ছি, এই পূর্ণিমার রাত্রি আমি বলে দেব। আর তারপর আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না, কেউ না। বলি, তাও আবার এই গ্রহণে? সর্বনাশ!
আমার আর করার কিছু নেই, যা করার ছিল সব চেষ্টাই আমি করেছি। আপনারা একবার আচার্য মশাইকে ডাকুন, তিনি যদি কিছু করতে পারেন। আমাকে আপনারা ক্ষমা করবেন। ঠিকই বলে গেলেন কবিরাজ মশাই। আচার্য মশাইকে একবার খবর দেওয়া যাক তাহলে, উনি যদি কিছু করতে পারেন। কাকে ডাকার কথা বলছো তুমি দিদি? আচার্য মশাই, যার নিজেরই আর কোনো শক্তি নেই। বলি দিদি, তুমি একবার ভেবে দেখো, তোমার মনে হয় আচার্য মশাই পারবে পিসিমাকে ঠিক করে তুলতে? তাহলে তাহলে কি করি ছোট? কাকে? লোকনাথকে একবার খবর দিয়ে, সে তো আমাদের বহুবার বহু বিপদের হাত থেকে রক্ষা করেছে, ওই পারবে। বড় বৌদি, লোকনাথ কিন্তু কবিরাজ বা বৈদ্য নয় যে পিসিমাকে সারিয়ে তুলবে। আমি একটা কথা বলি, তুমি এক কাজ করো, তরিতামাকে ডেকে আনো। যদি পিসিমাকে কেউ সুস্থ করতে পারে না, সে ওই তরিতামা। এই গায়ের কত রোগ ব্যাধি থেকে কত মানুষকে বাঁচিয়েছেন উনি, জানো তুমি? না ঠাকুরজি, তরিতার কাছে আমি কখনো যাব না। বড় বৌদি, দেখো, তাকিয়ে দেখো, একজন একজন মরণাপন্ন রোগী, আর তুমি তোমার জেদ ধরে থাকবে? কিন্তু ঠাকুরজি, তোমরা কি করে ভুলে যাচ্ছ তোমাদের দাদা কি বলে গেছেন? জেদ ছাড়ো দিদি, জেদ ছাড়ো। অনুরোধ করছি তোমার কাছে, একবার তরিতামাকে ডাকো। আমার বিশ্বাস তরিতামা পিসিমাকে ঠিক করে তুলবে। দিদি, একবার কথা শোনো। ছোট, আচ্ছা বেশ, তাহলে ওনাকে খবর দেওয়া হোক। চলো ছোট বৌদি। হে রাধা গোবিন্দ, নন্দগোপাল, আমরা সারা জীবন তোমার পুজো করে এসেছি। আমাদের এই বিপদের দিনে তুমি কোথায় প্রভু? রক্ষা করো, রক্ষা করো আমাদের। সব ঠিক হয়ে যাবে পিসিমা, সব ঠিক হয়ে যাবে পিসিমা, সব ঠিক হয়ে যাবে। লোক না, লোকনাথ, উঠে পড়লি কেন বাবা? এখনো তো ভোর হতে অনেক দেরি আছে, শুয়ে পড়। মা, কেউ যেন আমাকে ডাকছে। আমার মনে হচ্ছিল পিসিমা যেন আমাকে ডাকছে। উফ, তোকে নিয়ে না আমি আর পারি না। পিসিমা এখানে কোত্থেকে এলো শুনি? পিসিমা তোকে ডাকতে যাবে কেন বল দেখি? যত বাজে কথা, শুয়ে পড়। না মা, আমি স্পষ্ট শুনেছি পিসিমা আমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তখন তোর এত ইচ্ছা, কালকে সকালে বরঞ্চ বাবার সঙ্গে গিয়ে জমিদার বাড়িতে একবার দেখা করে আসবে পিসিমার সঙ্গে। এখন শুয়ে পড় দেখি। না মা, বেশি দেরি করলে চলবে না গো, আমাকে এখন যেতে হবে। লোকনাথ, লোকনাথ শোন আমার কথা। লোকনাথ, যাবি না এখন তুই? লোকনাথ, লোকনাথ। শিব শিব গো সেবাই মোর, শিব শিব গো সেবাই মোর, স্থির করে দাও ঝঞ্ঝা ঘোর, ঝঞ্ঝা ঘোর। মা, আপনি শিগগিরই চলুন আমাদের বাড়িতে, পিসিমা খুব অসুস্থ। বিপদে পড়ে আজ আমার কাছে এসেছিস, তাই তো? জমিদার মশাই কি আচার্য ঠাকুরের ওপর আর ভরসা রাখতে পারছেন না? দাদা বাড়ি নেই মা, তাই তো আপনার কাছে আমরা ছুটে এলাম। বেশ, আমি যাব তোদের সাথে, কিন্তু আমার একটা শর্ত আছে। যে কি শর্ত মা? নিঃসংকোচে বলুন মা। বোন বিবিকে এই মুহূর্তে তোদের বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে।
বাল গোপালের জায়গায় তাকে স্থান দিতে হবে। আগে তো মাকে ঘরে তোল, তবেই তো মা মুখ তুলে চাইবেন রে। ছোট বৌদি, এখন কিন্তু এত ভাবনা চিন্তা করার সময় নয়। তুমি তো নিজে চোখে দেখলে কবিরাজ বসে সে জবাব দিয়ে দিল। কিন্তু তোমার দাদা দাদার কথা তুমি অত ভেবো না। দাদাকে মানানোর দায়িত্ব তো আমার। এখন তুমি চলো। বেশ, ঠিক আছে মা, আপনি চলুন। বেশ, তাহলে আগে বোন বিবির মূর্তিকে হাতে তুলে নেই। ছোট বৌদি, আমি করছি। মা বোন বিবি তোমার ভালো গেল বনে, মা বোন বিবি তোমার ভালো গেল বনে, থাকে যেন মনে, থাকে যেন মনে, শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখো গোড়ের কোণে, শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখো গোড়ের কোণে। দোহাই মা বড় করে, দোহাই মা বড় করে, দোহাই মা বড় করে। তরিতা মাকে কোনোভাবেই জমিদার বাড়িতে যেতে দেওয়া যাবে না, আটকাতে হবে ওনাকে। মা, আপনি চলে যাচ্ছেন মা? চিরকাল থাকার জন্য কেউ তো আসে না রে, যেতে তো একদিন হবেই। মা, মা, আপনি চলে গেলে বনবিবির নিত্য পুজো কে করবে মা? কেন? তোরা তো আছিস। আজ থেকে তুই আর বিশ্ব বোন বিবির পুজো করবি। বৃন্দা, তুই আয় আমার সাথে। দয়া করো ঠাকুর, পিসিমাকে সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। কাকি, পিসিমা কোথায় গো কাকি? পিসিমা ঠাকুর ঘরে আসেনি? কাকি, পিসিমা তো আমাকে একটু আগে ডাকলো, আমি স্পষ্ট শুনলাম। সব ঠিক হয়ে যাবে পিসিমা, সব ঠিক হয়ে যাবে পিসিমা, সব ঠিক হয়ে যাবে। লোকনাথ, পিসিমার শরীর খুব খারাপ লোকনাথ। কবিরাজ মশাই পর্যন্ত জবাব দিয়ে দিয়েছেন। তবে পিসিমাকে আচার্য ঠাকুরের কাছে নিয়ে যাওনি কেন? আচার্য ঠাকুর পিসিমাকে ঠিক করে দিতেন। জয় মা বোন বিবির জয়, জয় মা বোন বিবির জয়, জয় মা বোন বিবির জয়, জয় মা বোন বিবির জয়। জয় মা। নে, এবারে সিংহাসন থেকে গোপালের মূর্তি সরিয়ে মা বোন বিবিকে প্রতিষ্ঠা কর। মা, মাগো, তুমি তো বনের দেবী, বনের সব পশু পাখিকে তুমি রক্ষা করো, কিন্তু এই গ্রামের একটাও পাখি ডাকে না কেন মা? কেন এমন হয়? এখানে থেকে শুধু শুধু নিজের বিপদ কেন বাড়াচ্ছ তুমি? বাড়ি ফিরে যাও, তোমার তো মাঙ্গলিক দোষ কেটে গেছে। মা বনবিবি তোমার জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেবে, তাকে বিয়ে করে সুখী হও। এখানে থেকে কি পাবে তুমি? যা পাবার তা তো আমি অনেকদিন আগেই পেয়ে গেছি।
তাকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। তাছাড়া তুমি ফিরে গেলে তো আমি ফিরে যেতে পারি। মা বাবা ভাইদের ছেড়ে তুমি কেন এখানে পড়ে আছো? কেন পড়ে আছো এখানে? বাড়ি ফেরার পথ আমার বন্ধ, অন্নপূর্ণা। মানে মানে যেদিন আমি প্রথম এখানে বৃন্দার সাথে আসি সেদিন। এখন থেকে তুই তাহলে এখানেই থাক, কিন্তু মনে রাখিস এই স্থান ছেড়ে এক পাও নড়বি না। যদি তুই এই স্থান ছেড়েছিস তাহলে বন বিবির অভিশাপে তোর মায়ের মৃত্যু অনিবার্য। বনবিবি তো বনের ঠাকুর গো। বনবিবিকে তোমরা চার দেওয়ালের ভেতরে রাখতে চাইছো কেন? না না, গোপাল ঠাকুরকে আমি সরাচ্ছি। খবরদার ছোট, খবরদার। আমি থাকতে এই অনাচার আমি কিছুতেই হতে দেব না। তোর এত বড় সাহস, তুই মা বন বিবিকে অপমান করিস? আমি কাউকে অমান্য করিনি। শুধু উনি না ফেরা পর্যন্ত গোপাল আমি সরাতে দেব না এখান থেকে, কিছুতেই না। এই অপমান কিন্তু মা বন বিবি সহ্য করবে না, আর এর ফল তোকে পেতেই হবে। মা, আপনি বরং নাট মন্দিরে বনবিবিকে প্রতিষ্ঠা করুন। তবে তাই কর, কিন্তু তার আগে একবার পিসি ঠাকুরানের সঙ্গে আমি দেখা করতে চাই। কাকি, তুমি গোপাল ঠাকুরকে না ডেকে তুড়িতে মাকে ডাকলে কেন গো? আমার আমার মাথা কাজ করছিল না লোকনাথ। লোকনাথ, লোকনাথ, তোমার গোপাল ঠাকুরকে বলো না লোকনাথ, যাতে যাতে উনি পিসিমাকে সুস্থ করে তোলেন। বলো না লোকনাথ, একবারটি তোমার গোপাল ঠাকুরকে বলো। গোপাল ঠাকুর, তুমি পিসিমাকে ভালো করে দাও। গোপাল ঠাকুর, সুস্থ করে দাও পিসিমাকে, সুস্থ করে দাও তুমি। ফুলগুলো নিয়ে পিসিমার কপালে দিয়ে দাও, তাহলেই দেখবে পিসিমা একদম ঠিক হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম